আবারও প্রতিহিংসার রাজনীতির অভিযোগ। এবার বহরমপুর পুরসভার বিরুদ্ধে সরব হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। অভিযোগ খুবই গুরুতর। দেখুন, কংগ্রেসের হয়ে ভোটে কাজ করায় 14 কর্মীর বেতন স্থগিত। তৃণমূল পরিচালিত বহরমপুর পুরসভার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অধীর রঞ্জন চৌধুরীর। 11 জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই চিঠি দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। তার অভিযোগ, বহরমপুর পুরসভা 14 জন কর্মীর বেতন স্থগিত করে দিয়েছে। ওই কর্মীরা গত লোকসভা নির্বাচনে তার সমর্থনে কাজ করেছিলেন। পুরকর্মীদের বিরুদ্ধে অযৌক্তিক ও প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে অভিযোগ অধীরের। খুঁজে খুঁজে বের করা হচ্ছে কারা কংগ্রেসের পক্ষে কিংবা কংগ্রেস মনোভাবাপন্ন কর্মচারী রয়েছে তাদের। আমরা বলতে চাইছি, বিনা কারণে ট্রেজারি থেকে যে মাইনা চলে যায় ব্যাংকে, সেই মাইনা তুলতে গিয়ে কর্মচারীদেরকে বাধা দেওয়া হচ্ছে কেন? যদিও কংগ্রেসের প্রতিহিংসার অভিযোগ উড়িয়ে দিয়ে বহরমপুর পুরসভার পাল্টা প্রশ্ন। প্রথমে তো আনএথিক্যাল কথা বলেছে, কোন সরকারি কর্মচারী ডাইরেক্টলি হচ্ছে কোনো পার্টির সঙ্গে জড়িত পারে, ও তো অ্যাপিলেশন, একটা ইলিগাল অ্যাপিলেশন দিয়েছে। একই সঙ্গে বেতন স্থগিত করা নিয়ে পুরসভার পাল্টা দাবি, যাদের বেতন স্থগিত তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। দল দেখে নয়, কাজের পারফরমেন্স দেখে পদক্ষেপ করা হচ্ছে। একই সঙ্গে বেশ কিছু অনিয়মের অভিযোগও রয়েছে। এমনই একাধিক কারণে কর্মীদের বেতন স্থগিত করা হয়েছে। 14 জন দেখা যাচ্ছে। আর এখানে কোনো দলমত কোনো ব্যাপার নয়। এখানে কর্মচারীদের এগেনস্টে তাদের ছুটি ছাটা, তাদের পারফরমেন্স কেমন এবং হচ্ছে অন্যান্য যে অভিযোগগুলো তাদের এগেনস্টে আছে সেগুলোকে বিচার্য বিষয় হিসেবে ভাবা হয়েছে। বেতন স্থগিতকে ইস্যু করে সরব কংগ্রেস। তৃণমূলের বিরুদ্ধে বিজেপির অভিযোগ। এটাই তো তৃণমূলের সংস্কৃতি। ক্ষমতা আছে, ক্ষমতা দেখানো হচ্ছে, এ আর কি করবে? কিছু করার নেই। সব জায়গায় বহরমপুর শহরে 3rd পজিশনে হয়ে আছে। ভোট পাইনি বলে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। সব মিলিয়ে ভোট মিটতেই এবার বহরমপুরে প্রতিহিংসা তরজার পারদ চড়ছে। কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। বহরমপুরে যখনই প্রতিহিংসা, তখনই সৌজন্যের রাজনীতি দেখালো কোচবিহার। বিজেপির পাশে দাঁড়ালো তৃণমূল। দেখুন, লোকসভা নির্বাচনের পর জেলায় জেলায় ভোট পরবর্তী অশান্তির ঘটনা ঘটেছে। সংঘর্ষ থেকে রক্তারক্তি, খুনোখুনির অভিযোগও উঠেছে। কোচবিহারও সেই অশান্তি থেকে বাদ যায়নি। উত্তরবঙ্গের সেই জেলাতেই এবার সৌজন্যের রাজনীতির ছবি। এবারের ভোটে কোচবিহার লোকসভা কেন্দ্রে ক্ষমতার হাতবদল হয়েছে। বিজেপির নিশীথ প্রামাণিককে হারিয়েছেন তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। ভোটের ফলাফলের পরই মাথা ভাঙায় বিজেপির উপর হামলার অভিযোগ ওঠে। আক্রান্ত হন বিজেপি কর্মী রাজু সাহা। আহত সেই পদ্মকর্মীকে দেখতে সটান তার বাড়িতে পৌঁছে যান জেলার তৃণমূল নেতৃত্ব। আক্রান্ত রাজু সাহার বাড়িতে যান কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। 2024-এর নির্বাচনে কুচবিহার জেলার মানুষ যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রার্থীকে জয়ী করেছেন, আমাদের দায়িত্ব জেলার মানুষের প্রতি অনেক বেড়ে গিয়েছে। তাই আমরা কুচবিহারের ভোট শেষ, রাজনীতি এখন বন্ধ। এখন আমরা জেলাবাসী, কুচবিহারবাসী সকলে মিলে কুচবিহারের উন্নয়ন করি। এই ধরনের ঘটনা এলে পুলিশের তৎপর হতে হবে, এই সমস্ত ব্যবস্থা নিতে হবে। তৃণমূল নেতৃত্বের এই সৌজন্যের বার্তায় পদ্ম শিবিরও বলছে, অভিজিৎ দেব ভৌমিক এসছেন, কর্মীদের সাথে দেখা করেছেন, ভালো কথা। কারণ হচ্ছে এই সৌজন্যতা দেখিয়েছেন। তা আমরা আশা করব পরবর্তীতে যেন আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে। বাংলার রাজনীতিতে অশান্তির ছবি দেখেই অভ্যস্ত আম জনতা। সেই জায়গায় সৌজন্যের এমন ছবি দেখে কিছুটা হলেও আশ্বস্ত হচ্ছেন কোচবিহারবাসী। সুমন কল্যাণ ভদ্র, TV9 বাংলা। গতকাল মুখ্যমন্ত্রীর কড়া ধমক। আজ সন্ধ্যায় উল্টোডাঙ্গার ওই আবাসনে এলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, বিধায়ক পরেশ পাল সহ তৃণমূল নেতারা। ভুল বুঝবেন না, মুখ্যমন্ত্রী নিজে থেকে দুঃখ প্রকাশ করেছেন। আমরা দুঃখ প্রকাশ করতে এসেছি। এই ধরনের যে ঘটনা ঘটেছে তা হওয়া উচিত নয়। আগামী দিন এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটা প্রশাসন এবং আমাদের তরফেও আমরা নিশ্চিত থাকবো। আবাসনের বাসিন্দাদের এভাবেই আশ্বাস দিলেন তৃণমূল কংগ্রেস নেতারা। আমার সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে। সায়ন্ত, ঠিক কি বললেন তারা, আর আবাসনের মানুষজন তারাই বা কতটা আশ্বস্ত হলেন?
দেখো, উল্টোডাঙ্গা আবাসনে গত 5 জুন যে ঘটনাটি ঘটেছিল সেখানে কিন্তু আজ তৃণমূল নেতা কুণাল ঘোষ, এলাকার কাউন্সিলর শান্তিরঞ্জন কুন্ডু সহ নেতৃত্বরা এসছেন। তারা মূলত ক্ষমা প্রকাশ করলেন এবং তারা বললেন যে ঘটনা ঘটেছে তা বাঞ্ছনীয় নয়, তাই যে এই ধরনের আগামী যাতে এই ধরনের না ঘটনা ঘটে তার জন্য আমরা সতর্ক থাকবো। এমনকি কুণাল ঘোষ নিজেও বললেন মুখ্যমন্ত্রী নিজে ক্ষমা চেয়েছেন, আমরাও ক্ষমা চাইছি এবং দুঃখ প্রকাশ করছি। বা যারা আবাসনের বাসিন্দারা তারাও বললেন যে এই ঘটনায় আমরাও কোনো রকম আর বিষয় নিয়ে এগিয়ে নিতে চাই না এবং যা ঘটনা ঘটেছে তা ভুলে যেতে চাই। তবে এইটা নিয়ে বাড়াবাড়ি হচ্ছে বলে দাবি করছেন বাসিন্দারা, যদিও কুণাল ঘোষ দাবি করেছেন যে এইটা এভাবেই সমাপ্ত হওয়া উচিত, এই নিয়ে আর কোনো বিতর্ক চাই না।